ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই যুবক ছেলেটা আল্লাহর রাসূলের সাহাবা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা বাপ যদি হায়াতে থাকতো তাহলে তাদেরকে আমি একটু খিদমত করতে পারতাম। এ যুবকেরা, আল্লাহর রাসূল তাকে এমন করে তোমকে চুপ করিয়ে দিলেন। কিন্তু না না না, ওই যুবকটা যখন মনটা খারাপ করে মজলিস থেকে বেরিয়ে যায়, আল্লাহর রাসূল পিছন থেকে ডাক দেয়, ও যুবক, তুমি একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলবেন? বলছেন, না না না, তুমি বলো তো দেখি, তোমার মরা মা বাপকে কি তুমি খিদমত করতে চাও? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, অনেকে বলে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, বাপ মরে গেল মানে সব শেষ হয়ে গেল, মা মরে গেল মানে সব শেষ হয়ে গেল। কিন্তু না না না, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মরা মা বাপকে আমি খিদমত করতে চাই। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন, মরা মা বাপকে কি খিদমত করা যায়? এ যুবকেরা, আল্লাহর রাসূলের চোখে পানি, আমার দয়ার নবী জজ্জর জজ্জর করে কাঁদতে কাঁদতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই যুবককে বলতে লেগেছে, ও যুবক, না না না, মরা মা বাপকেও খিদমত করা যায়। এই জোরে বলে, আমরা জ্যান্ত মানুষকে খিদমত করি না, কিন্তু আল্লাহর রাসূল বলছে মরা মানুষকে খিদমত করা যায়। বাবাজি, অনেক অনেক জায়গায় আছে গেলেই আমাদের বলে দেয়, হুজুর এখানে কিয়াম করা চলবে না। এই বুঝতে পেরেছেন? অনেকে বলে, হুজুর এখানে এইসব কথা চলবে না। ভাই, আমি এরকম বলি, নিশ্চয়ই তোমরা নেটেও দেখেছো আর এমনি আমাকে দেখেছো। আমি ভাই কিয়াম করব, কেন এটা আমার কি বলে বাপ দাদা 14 গোষ্ঠী করেছে, আমি করব। তোমাদের যদি করতে না হয় তোমরা বসে থাকো, আমি আমারটা করে। অনেকে বলছে, হুজুর জানেন তো আমাদের এখানে ইমাম সাহেব বারণ করেছে কবর জিয়ারত করা বেদাত। এই আমি আপনাদের কথা বলছি না, আমি আপনাদের কথা বলছি না, অন্য অন্য জায়গায় বলছে হুজুর জানেন তো, আরো অনেক কিছু তো বলে, বলে হুজুর পীর মানা বেদাত, নানান রকম কথাবার্তা বলে। বুঝতে পেরেছেন? বাবাজি, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি জাস্ট বলে যাচ্ছি, কোভিড-19 করোনা হওয়ার পর থেকে সবকিছু না ইবাদত বান্দেগি সব শর্ট হয়ে গেছে। আপনি একটু চোখটা বুঝিয়ে ভাবেন। যদি বলেন কেন হুজুর কিভাবে বললেন, আমি প্রথম বলি, জুম্মার নামাজ খুতবা শোনা কি ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। খুতবা হওয়ার পরে তারপরে কি হয়, 2 রাকাত ফরজ নামাজ হয়। তারপরে ওই নামাজের পরে নামাজের ভিতরে একটা দোয়া হয়, দোয়া হওয়ার পরে 12 রাকাত নামাজ পড়া হয়, তারপরে একটা বড় দোয়া হয়, তাই না? হতো না আগে? কিন্তু এখন দেখবেন ওই 2 রাকাতে সব মেরে দিচ্ছে। ওই কোভিড-19 এর ওই রেশ এখনো চলছে। বুঝতে পারছেন? কেউ কোনো কথা বলে না, বলছে ভালোই তো, কেন আমি 15 মিনিট আরো বেশি দেবো? বুঝতে পারছেন? কেন 15 মিনিট দেবো? ভালো করে বুঝতে হবে বাবাজি। এ হয় কি হয় না, এ হয় কি হয় না বলেন না। হ্যাঁ, যেটা সত্য সেটা সত্য, এটা মানতে হবে আপনাকে, এটা বুঝতে হবে আপনাকে। কারণ বাবাজি বিশ্বাস করে, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা, এই বাংলা নয়, এই পার বাংলা নয়, 52টা জেলা নয়, 52টা জেলার বাইরে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে সিলসিলা তৈরি করে দিয়ে গেছেন, বিশ্বাস করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি নিয়ে এসে এখানে তিনি এটা প্রচারিত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অন্য অন্য এজেন্ডা এসে একেবারে তোপ পড়ে, এরকম অনেক দেখেছি, জুতো পরে আপনার মেম্বারে উঠছে আমার চোখের সামনে। বুঝতে পারছেন? জুতো পরে রাসূলুল্লাহর মেম্বারে উঠছে। আপনি কি বলবেন বলেন তো? আমি কারোর বিরোধিতা করছি না, আমি জাস্ট বলছি এগুলো ভুল হচ্ছে, আর ভুল ধরতে গেলে ঝামেলা। বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ,
কিন্তু আপনি চিন্তা করুন, যারা বলছে কবর জিয়ারত করা বেদাত, সেখানে রাসূল বলছে মরা মা বাপকেও খিদমত করা যায়। জোরে বলুন, মরা মা বাপকে খিদমত করব কেমন? রাসূল বলছে জীবিত অবস্থায় মা বাপকে খিদমত করলে যে সওয়াব পাওয়া যায়, মা বাপ জীবিত থাকাকালীন খিদমত করতে যে সওয়াব পাওয়া যায়। ধরেন মাঝরাটি পিস্তায় হুজুর হায়াতে আছেন, এই শুনছেন, আমার দাদা ভাই মাঝরাটি পিস্তায় হুজুর হায়াতে আছেন, আমি তার, তিনি আমার গ্র্যান্ডফাদার, তাই তো, আমার দাদু, তাই তো নাকি? এখন দেখতে পাচ্ছেন না চারটে আপনার ওই কলমে লেখা আছে না, ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডমাদার আছে না, চারটে আছে তো, কলমে লেখা আছে। ধরেন আমার দাদু মাঝরাটি পিস্তায় হুজুর বেঁচে আছেন, আমি খিদমত করছি, বড়দের সম্মান ছোটদের স্নেহ, আল্লাহ রাসূল আদবের কথা বলছেন, আমি খিদমত করছি, আমি সওয়াব পাচ্ছি কি পাচ্ছি না? কথা বলে। এখন মাঝরাটি পিস্তায় হুজুর ইন্তেকাল করেছেন, পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন, তাহলে এখন রাসূলুল্লাহ বলছে ওই দাদুকে তুমি জীবিত অবস্থায় খিদমত করলে যে সওয়াব পাবে, মৃত অবস্থায় কিছু আমল আছে, কাজ আছে, ওই কাজগুলো করলে পরে তুমি বেশি বেশি সওয়াব পাবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে যাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে খিদমত করা যায়? আল্লাহর রাসূল বলছে যায়। ওই যুবক কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের কদমে পড়ে যায়, আল্লাহর রাসূলের কদমে পড়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন আমার মরা মা বাপকে কি এমন কাজ করলে খিদমত করার সওয়াব পাওয়া যাবে? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ যে সম্পত্তি দিয়েছে, আল্লাহ যে রিজিক দিয়েছে, আল্লাহ যে রুজি দিয়েছে, ওই রুজির থেকে, ওই ইনকামের থেকে, ওই গচ্ছিত সম্পদের থেকে যদি কিছু পয়সা, কিছু অর্থ তোমার পিতা মাতার মুহাব্বতে একটু দান করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানের ওসিলাতে মা বাপ বেঁচে থাকাকালীন যে সওয়াব আল্লাহ আমলনামায় আতা করত, এই দানটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় ওই সওয়াব আতা করে দেবে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা যুবক, না না না, তুমি তোমার মরা মা বাপকে যদি খিদমত করতে চাও, তোমার মরা মা বাপের খিদমত করার সওয়াব যদি পেতে চাও, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছে, ওই নামাজের মাসাল্লায় বসে, নামাজের পাটিতে বসে দুআ উত্তোলন করে আল্লাহর দরবারে এই দোয়াটা চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি তুমি চাইতে পারো, মরা পিতামাতার খিদমত করার, জিন্দা পিতামাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলে আতা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করে, আমার মা বোনগুলো কার ভিটায় আছে? বাপের ভিটায় আছে না নিজের স্বামীর ভিটায় আছে? ভাই বললেন আগের থেকে, দেখেছেন কথাগুলো বুঝতে হবে। আমি তো অনেক কিছু বলতে পারি, কিন্তু কথাগুলো ভালো করে শুনেন বাবা। অসুবিধা হচ্ছে না তো? এই অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন না নারে তাকবীর? আরে জোরে দেন না নারে তাকবীর? আরে চিৎকার দিয়ে দেন নারে তাকবীর? এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দিন দেখি। আল্লাহ আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ। হাত না বাবাজি,
আমি যদি এইভাবে হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? কই দেখি দিনই একবার ফাঁকা মাঠে কেমন গোল করতে পারে, কই নেন সুবহানাল্লাহ। মুখ দিয়ে হাত তাক তুলবে কি? আরে গরম কাটাচ্ছি রে ভাই, ঠান্ডা কাটাচ্ছি, ঠান্ডা পালাবে এখান থেকে, দেখেন গরম হয়ে যাবে জায়গা। আর একটু দেন দেখি, মাশাআল্লাহ। দেখেছেন আল্লাহ, আমি দোয়া করব আল্লাহ এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন, জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন। বলবেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যদি এইভাবে হাত তুলি, সবাই জোরে হাত তুলে সুবহানাল্লাহ বলতে পারবেন চিৎকার দিয়ে? যে কটা ঘুমাচ্ছে সব কটা ঘুম ভেঙে কম্বল ছেড়ে, কম্বল গরম করছে তো কম্বল ছেড়ে যেন এখানে চলে আসে, কারণ আখিরি দোয়া যা শেষ ভালো তার সব ভালো, তাই তো কথা বলে। তাহলে আমি হাত তুললে জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। দেখি আপনাদের গলা, আপনি পরীক্ষা করতে চান আমি দলিল দিয়ে যাব একদম কোরআন থেকে। আপনি বলছেন ভালোবাসেন, আচ্ছা বাবাজি ভালো করে বোঝেন আল্লাহ কতটা ভালোবাসে এটা আপনার জানার দরকার আছে না নাই? কথা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে জোরে বলে আল্লাহ আমাদের কোথায় থাকে? সাথে থাকে। জোরে বলে। আবার তারপরেও মানুষ বলছে আল্লাহ ভালোবাসে না। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, ধরেন আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, ভালো করে বুঝবেন বাবা ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বড় একটা পুকুর আছে, সকালবেলা আপনি কাজের জন্য বার হচ্ছেন, কিন্তু না না না, আপনার সোনা মানিকটা ওই উঠানে হামাগুড়ি দিচ্ছে। কিন্তু আপনি বাপ হিসাবে, আপনি মা হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছেন? না না না, আমার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, এখন যদি আমি তার দিকে না তাকাই হয়তো হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যাবে, তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে, বিপদ হয়ে যেতে পারে। আপনি আপনার সোনা মানিককে বড় পছন্দ করেন, ভালোবাসেন, প্যার করেন, কিন্তু যুবকেরা তাই তো আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে আছেন। কিন্তু না না না, আমার পরওয়ারদিগার আল্লাহ পাক তার বান্দা বান্দিকে আল্লাহর রাসূলের মুহাব্বতে, আল্লাহর রাসূলের ওসিলায় কত মুহাব্বত করেছে দেখেন। ও যুবকেরা, তোমার আমার তো কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর কোরআন বলছে বান্দা না না না, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত মুহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা শোনো 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 শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে আল্লাহ ভালোবাসে কি বাসে না? কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে, আল্লাহর রাসূল মক্কি জীবনে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে আল্লাহ রাসূলের
মুহাব্বতের সাহাবা যুবকদের ভিতর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে মুসলিম জানে আম্মা জান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে মহিলাদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একে একে যখন মুসলমান হচ্ছে, একে একে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান এদের দল থেকে কেটে রাসূলুল্লাহর দলে যখন আসছে, এই বুঝছেন, যারা আসছে তাদের ভিতরে অনেকে ধনী আর অনেকে গরীব। এই শুনছেন, যারা আসছে অনেকে গরীব আবার অনেকে ধনী। কিন্তু কাফেররা কাদেরকে টার্গেট করছে? রাসূলুল্লাহর হাতে যারা ধনী শ্রেণীর মানুষ, যারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের টার্গেট করছে না, গরীব যারা তাদেরকে টার্গেট করছে। এই শুনছেন আপনারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবা এসে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে আপনার সান্নিধ্য অর্জন করার জন্য যখন আসি, তখন মক্কার কাফেররা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি নিজেই বলেছেন, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা, মাতা, সন্তান, সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, এমনকি নিজের জীবনের থেকে বিশ্বনবী রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আপনার মহব্বতে আমরা জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন, আমরা জান দিতে প্রস্তুত। কাফেররা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি, আপনার হাতে হাত দিয়েছি বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমরা লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। আল্লাহ রাসূলের কাছে এসে নালিশ করছে, ভাইজান, আমার আল্লাহ সব সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না, একটু গর্জন করে, একটা ঘন্টা একটু গর্জন করে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আপনার উম্মতদের ভিতরে দুটো দল হবে। কোথায়? এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। রাসূল যেই শুনেছে আমার উম্মত জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ বলছে, হাবিব দাঁড়ান, আমি আপনাকে আরো কি বলি সেটা শুনেন। আমি আপনাকে বললাম আপনার একদল উম্মত জান্নাতে যাবে, একদল উম্মত জাহান্নামে যাবে। কিন্তু হাবিব, আমি তো আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেব, স্পেশাল ক্ষমতা দেব, যে ক্ষমতা এই জাহান্নামের ভিতরে যত উম্মত থাকবে আপনি যার দিকে ইশারা করবেন, আমি আল্লাহ আপনার ইশারার মাধ্যম দিয়ে আমি তাকে জান্নাতে পৌঁছে দেব। এজন্য বলবেন, আমার রাসূলুল্লাহর পাওয়ার দেখেন, ইজ্জত দেখেন, সম্মান দেখেন। আর সেই রাসূল আমাদেরকে সম্মানিত করেছে। আপনি যেন আল্লাহও সম্মানিত করেছেন, রাসূলুল্লাহও সম্মানিত করেছেন। আমরা বুঝি না, একটা ছেলে এ থেকে জেড পর্যন্ত পড়তেই জানে না, কিন্তু মোবাইলটা দেন, ফেসবুক কিভাবে খুলতে হয় ইংলিশে ও ঠিক বার করে দেবে। আছে না নাই কথা বলে? একটা ছেলে বাংলা কিচ্ছু জানে না, আপনি বাংলা একটা সেট ঠিক করে রেডি করে দেন, ও যা আছে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব একদম চষে ফেলবে। একদম কথা ঠিক বলছি না ভুল বলছি? মানে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ কিসের দাস? অনেক জায়গায় কানারা, যারা কানা, আল্লাহ যাদেরকে কানা করেছে আমরা তাদেরকে তাচ্ছিল্য করি, কিন্তু অনেক কানা আছে তারা কোরআনে হাফেজ। আর আমাদের চোকালা হয়ে আমরা এক পারা কোরআন পড়তে পারবো না, একটা রুকু কোরআন পড়তে পারবো না। এরকম আছে না নাই কথা বলে? এরকম মুসলমান বলে দাবি করে, এখনো কোরআনের ছুঁয়েও দেখেনি। এরা মুসলমান আছে না নাই কথা বলে? আমার ভাইরা ভালো করে বলে।
আল্লাহ সম্মানিত করেছেন, রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ কি সম্মান দিয়েছেন? আপনি টোটো চালান, আল্লাহর কাছে আপনি সম্মানিত। জোরে বলেন। আপনি ভ্যান চালান, ইঞ্জিন ভ্যান, আপনি সাইকেল চালান, আপনি দুতলা বাড়িতে থাকেন, আপনি খড়ের বাড়িতে থাকেন, আপনি মাটির বাড়িতে থাকেন, ইজ্জত আল্লাহ দিয়েছে। দুনিয়ার মানুষের কাছে আমরা কুকুরের মতো ঘুরে বেড়াই ইজ্জতের জন্য, কিন্তু আল্লাহর কোরআনের কাছে গিয়ে দেখো, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত করেছে, আমরা মানুষের পিছনে সম্মানের জন্য দৌড়াই। আর একটু ভালো করে শুনেন, আমরা মানুষকে তাচ্ছিল্য করি, কুরুচিকর মন্তব্য করি, বলি ও কালো, ও বেকা, ও টেরা, ও নাক বেকা, ও মুখ বেকা, ও হাত বেকা, ও মুখ বেকা, ও তমুক বেকা। তুমি কাকে বলছো? আমি তোমার বুকে হাত দিয়ে, তোমার মাঝখানে হুজুর পীর কেবলার আওলাদ হিসেবে তুমি বুকে হাত দিয়ে বলো যে আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? এই কথা বলেন ভাই, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে? এই পৃথিবীতে যা কিছু দেখছেন, এই চোখ দিয়ে যা কিছু দেখছি, কে সৃষ্টি করেছে? জোরে বলেন ভাই, আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ, আমরা সবাই ভালো মানুষ, শয়তান আমাদেরকে শেষ করে দিচ্ছে। বিশ্বাস, আমার এই যুবকগুলো সব ভালো, এরা নামাজি, পরহেজগারী, কিন্তু এদেরকে নামাজে যেতে দেয় না ইবলিস, শয়তান। শয়তান কিভাবে তাড়াতে হবে? শয়তান তাড়িয়ে দিতে পারলেই ঠিক নামাজ পড়বে। কথা ঠিক না? কিন্তু আমার ভাইরা, আমরা যাদেরকে কুরুচিকর মন্তব্য করি, যাদেরকে বাজে বাজে ভাষা দিই, আমরা বলি ও কালো, ও ছেলেটা কালো, বেকা, ও টেরা, ও মেয়েটা কালো, বেকা, টেরা, বেকা, প্রতিবন্ধী, অমুক তমুক, এ বলি কি বলি না? কথা বলে, আগে কথা বলতে হবে ভাইয়া। আপনি আল্লাহর কোরআনের সাথে কথা বলেছেন, আল্লাহ তোমার ইজ্জত কি দিয়েছে? হ্যাঁ, আরে মুকেশ আম্বানি, নীতা আম্বানি থেকে তোমার দাম বেশি, এটা মাথায় রাখবে। আল্লাহর কোরআন অনুযায়ী কথা বলছি। আপনি দেখেন, আমরা দুনিয়ায় ও বেকা, ও টারা বলে ঝামেলা করছি, আর এদিকে আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কটা কসম খেলেন? চারটে। এই কথা বলে না, কটা কসম খেলেন? চারটে কসম খেলেন আল্লাহ। এই আমাদের জন্য, মায়েদের জন্য, যুবকদের জন্য আল্লাহ চারটে কসম খাচ্ছেন। কি? ওয়াত-তিন, ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম, যে পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এই চারটে কসম খাওয়ার পরে তোমাকে, আমাকে, আমরা যারা বলি ও বেকা, ও কালো, আল্লাহ আমাদেরকে উভয়কে আল্লাহ কত ইজ্জত দিচ্ছেন দেখেন। আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষ জাতিকে, আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ অতিরূপ সুন্দর, উজ্জ্বল রূপ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন। আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? তুমি যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারো, কে তোমাকে বাঁচাতে যাবে বলো? আমরা নিজের গর্ত নিজে খুঁড়ে নিচ্ছি। আমার সোনার ভাইরা, পরিবর্তন হতে হবে। জীবনটাকে কবরে কিভাবে সুখময় হবে, কবর কিভাবে ভালো হবে? কবর হচ্ছে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই ঘরে কেউ থাকবে না, দুটো জিনিস যাবে তোমার সাথে, ঈমান যাবে আর আমল যাবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল সাহাবারা আল্লাহর রাসূলের কাছে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার কাফেরেরা আমাদেরকে বলে আপনার হাতে হাত দেওয়ার জন্য, আপনার কলেমা পড়ার জন্য, দ্বীন ইসলাম গ্রহণ করার জন্য। তারা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। ও যুবকেরা, আমার আল্লাহ সবকিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। ও যুবকেরা, আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহর চোখের পানিটাকে মুছিয়ে দাও, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য গো, আমার হাবিবুল্লাহর উপরে আমি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 30 পারার ভিতরে সূরা আসরটাকে আমার হাবিবুল্লাহর উপরে নাজিল করে দাও, যাও যাও যাও, আমার হাবিবুল্লাহর কাছে সূরা আসরটাকে দিয়েছো, আমার হাবিবুল্লাহ জানো আমার বান্দা বান্দিকে এই কথাগুলো পড়ে পড়ে শুনিয়ে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সূরা আসর পড়ে শুনিয়ে দিলেন। ও আমার সাহাবারা, তোমরা দুঃখ পেও না, তোমরা দুঃখ পেও না, ব্যথা পেও না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশ্ন জবাব দিয়ে দিয়েছে, কাফেরদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। কি জবাব দিয়েছে? বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে আল্লাহ কাফেরদের জবাব দিয়ে দিয়েছে। কাফেররা বলছে আমরা নাকি, আর আল্লাহ বলছে ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ খেলেন, আল্লাহ আসরের শপথ খেলেন। আসর থেকে মাগরিবের টাইমটা অনেক শর্ট না? ফজর থেকে জোহর পর্যন্ত লং টাইম। একবার ভেবেছেন আল্লাহ যদি এটাকে শর্ট করে দিত তুমি কিভাবে কাজ করতে, কাজ এগিয়ে দিতে পারতাম আমরা? আমাদের এই এখন যে আপনার যে এনুমিনেশন ফর্ম যেটা ফিলআপ করেছেন, বুঝতে পেরেছেন যে ফর্মটা আপনাদের, ওই ফর্মটা আপনার কার কাছে? বিএলওর কাছে দিয়েছেন তো? হ্যাঁ, বিএলও আবার ওটাকে মোবাইলে অ্যাপসে গিয়ে ওটাকে আপনার ওই যে আধার নাম্বার লিখে দিয়েছেন, এপিক নাম্বার, মায়ের নাম, বাপের নাম, আত্মীয়ের নাম দিয়েছেন না, ওটা তুলতে হবে। ওটা তুলতে গিয়ে নেটের এত সমস্যা হচ্ছে, বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে, বুঝতে পারছেন না? এই জলসা করে যাব, 3টের সময় বসবো, সকাল 8টা বাজবে, কটা হবে ভাই? কটা হবে? মাস্টাররা ব্যাপক মজায় আছে। কে বলেছে মজায় আছে? জ্বালায় আছে, বুঝতে পেরেছেন? একজন বলছে যে কাঁচা পয়সা নিচ্ছেন তো ভাই, পয়সাটা বড় কথা, এটা জীবনের ব্যাপার আছে না, নাই কথা বলেন। একটা মানুষ হঠাৎ করে যদি কিছু না হয়, দেখেন এখান থেকে আপনাকে তাড়িয়ে দেবে না, আপনি ভোটটা দিতে পারবেন, ভোটটা দিতে পারবেন। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না? তাহলে এখন যদি আপনার নামটা যদি না আসে, আধা সামরিক বাহিনী দিয়ে যখন ভোট হবে তখন তো আপনাকে ঢুকতে দেবে না, রুলারের বাড়িতে গরম করে ছেড়ে দেবে, বুঝতে পারছেন? আর ভোট যখন হবে আপনি দিতে পারবেন না, মন খারাপ হয়ে বাড়ি বসে থাকবে, কি করে হবে? বুঝতে পারছেন? এটা ভোট কারার ব্যাপার, আর কিছু না, বুঝতে পেরেছেন? আরো অনেক ব্যাপার আছে, সেটা প্রকাশ্যে বলার আমি এখন এই মুহূর্তে এই মাজলিসে ঠিকঠাক মনে করছি না, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজি ঠিক যেমন প্রবলেম একের পর এক এই আসরের থেকে আপনার ফজরের থেকে জোহর পর্যন্ত আল্লাহ কাজ করার টাইম দিয়ে দিয়েছেন হিউজ বান্দাদের ভালাইয়ের জন্য। জোরে বলেন, জোরে বলবেন না? আসরে যখন ব্রেক টাইম হয় তখন ব্রেকের সময় 5 মিনিট নামাজ পড়া যায়, কথা বলে না? ফরজটা আদায় করে নিলেন, সুন্নাতটা পড়ে দিলেন, সেটা ব্যাপারটা আলাদা। ফরজ নামাজ তো পড়তেই হবে নাকি, কথা বলে না? তারপরে দেখেন জোহর থেকে আসর, জোহর থেকে আসর এটা তবুও মোটামুটি একটা লং, কিন্তু আসর থেকে মাগরিবটা না কাছাকাছি না? তা আল্লাহ এটাই বোঝাতে সময় ফুরিয়ে যাচ্ছে, আগে পরিবর্তন হয়, তা আল্লাহ সময়ের শপথ বান্দাকে বোঝাচ্ছে। বান্দা বলছে এখন তো আমার যৌবন আছে, মাত্র 35 বছর বয়স, আরে এখন তো এনজয় করব, সস্তেন গাছির মাঠে যাব, এই মাঠে এসে খেলবো, এই করব সেই করব, কিন্তু নামাজের জায়গায় 8 নম্বর, কোরআনের জায়গায় 8 নম্বর, শরিয়াতের জায়গায় 8 নম্বর, সব বেকার। শুধু মুখে বলি আল্লাহকে ভয় করি, ভালোবাসি, নিটফল সব -0, -0। ওই জন্য আল্লাহ কোরআনে কি বলছেন? খারাপ লাগছে না গিয়ে যুবক ভাই? খারাপ লাগছে? কথাগুলো ঠিক বলছি। আমি যদি না করি আল্লাহ আমার জিভটা ধরে কাটবে। আল্লাহ বলে তুই ডায়লগ দিছিস, তুই নিজেই করিস, বুঝতে পারছেন? মার আমি খাবো, চিন্তা করার কোনো কারণ নেই, কথাগুলো বুঝতে পারছেন? এখন আল্লাহর রাসূল
আল্লাহ কোরআনে ওই আসরের কসম খেলেন। সূরা ৩ আল্লাহ কটা কসম খেয়েছেন মনে আছে তো? 4টে। আল্লাহ 4টে। আর আসরে একটা কসম কি আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কাফেররা বলছে তোরা ক্ষতিগ্রস্ত, কাদের? মুসলমানদেরকে বলছে। যারা রাসূলুল্লাহকে ভালোবাসে তাদেরকে বলছে তোরা ক্ষতিগ্রস্ত। আর আল্লাহ বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। তারপর আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলে, জোরে হবে না? আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, ধৈর্য ধরেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন যে না না না, যারা ঈমানদার, যারা সৎ কাজ করে, যারা হক কথা বলে, যারা সবর করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন শুনে মক্কার কাফেরগুলো পাগল হয়ে যায়, মক্কার নারীগুলো পাগল হয়ে যায়, মক্কার যুবকগুলো পাগল হয়ে যায়। কিন্তু না না না, ও যুবকেরা, উমাইয়া ইবনে খাল ইথিওপিয়া থেকে হযরতে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন বেলালকে খরিদ করে নিয়ে এসেছে। ও যুবকেরা, বেলালকে যখন উমাইয়া ইবনে খাল বেলালকে যখন খরিদ করে নিয়ে এসেছে, ও যুবকেরা, কালো বেলালকে পেটে বেলালকে তোতলা বেলালকে কত কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে। ও যুবকেরা, বেলাল একদিন অসুস্থ, এত অসুস্থ, উমাইয়া ইবনে খাল উমাইয়া বলছে না না, এ বেলাল, আগামীকাল আমার বাড়িতে অনেক মেহমান আসবে, এই নাও এক বস্তা চাল দিলাও, এই চালটাকে তোমাকে আটা করতে হবে। ও যুবকেরা, উমাইয়াকে তখন বেলাল জিজ্ঞাসা করলেন কতজন আসবে, বেলালকে একটা কথা বলে দিলেন, বেলাল শুনে নিল। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সারা রাত এত কষ্ট বেলাল পায়, ঠক 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 করে কাঁপে। ও যুবকেরা, রোগ অবস্থায় বেলাল কিন্তু কি করে, ওই আটাটা, ওই চালটা এমন করে চাকরিতে পিষে 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 কিছু আটা বার করে নিলেন। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকাল যখন উমাইয়া ইবনে খাল এসে বলল, এ বেলাল, তুই কি আটাটা পিষেছিস? বলছেন না না, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। বলে কেন হয়নি? বলে আমার শরীর অসুস্থ, আমি বেহুশ হয়ে যাই, আবার উঠি আবার বেহুশ হয়ে যায়, আমি চেষ্টা করেছি পারে না। কিন্তু এই যুবকেরা, ওই কাফের উমাইয়া ইবনে খাল বেলালকে এত মার মেরেছে, এত মার মারছে, আর ওই রাস্তা দিয়ে আমার আপনার নবী, দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যায়, আমার দয়াল নবী বেলালের দিকে তাকায়। বেলাল আল্লাহর রাসূলকে নবী বলে চিনতেন না, কিন্তু না না না, আমার দয়াল নবীর বড় কষ্ট হয়। উমাইয়া বলছে না না, এক বস্তা চাল দিয়েছি, কেন আটা হলো না? ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ অন্তরটা কাঁদে, কিন্তু বেলালের কাছে যেতে পারে না। আল্লাহর রাসূল বাড়িটাকে চিহ্ন দিয়ে গেলেন, বাড়িটাকে দেখে গেলেন। ও যুবকেরা, আমার দয়াল নবীর কত মায়া, আমার দয়াল নবীর কত দয়া। বেলালকে উমাইয়া বলছে না না, আজকে রাতের ভিতরে এই চালগুলোকে তোমাকে আটা বানাতে হবে। ও যুবকেরা, বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে, আমার আপনার নবী, দয়াল নবী রাতের অন্ধকারে বেলালের ঘরে প্রবেশ করে আমার দয়াল নবী নিজে হাতে ওই আটাগুলোকে, নিজে হাতে ওই চালগুলোকে আটা বানিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এরকম মানুষ আছে, মানুষ উৎপীড়ন, নিপীড়ন, অত্যাচারিত মানুষকে, মানুষ তাকে আঘাত করছে, মানুষ তাকে আঘাত করছে,
সব ঠিক আছে, মানুষ তাকে আঘাত করছে, আমরা গিয়ে পাশে দাঁড়াই, আমরা বলছি উড়োর ঝক্কি বুদর ঘাড়ে কেন না বলে কি বলি না, কথা বলো ঝক্কি কেন মাথায়, ভাই চল গাড়ি পার বাড়া বাড়া বাড়া, আমরা রাস্তা দিয়ে যাই, ভাই যান আপনার দোয়ার বারকাতে আমার কোনো দাম নাই, আমার দাম আমার মাঝিরাটি পিস সাহেবের জন্য, একদম ডাইরেক্ট বলছি, আমি রাকিবুল আজিজের কোনো অস্তিত্বই নাই, কিচ্ছু নাই, আমি জিরো, আমার দাম আমার বাপ একেএম হায়দার আলী হুজুরের জন্য, আমার দাদা ভাইয়ের জন্য, আমার দাদা ভাইয়ের দাম কার জন্য, আহমদ আলী হামিদ জালালি হুজুরের জন্য, আর আহমদ আলী হামিদ জালালি হুজুরের দাম কার জন্য, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের জন্য। জোরে বলে, জোরে বলে না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না, নারে তাকবীর। আমার ভাইরা কথা ঠিক বললাম, কথা বলে, আজকে গাজীপুরের মানুষরা আমার মুখের দিকে তাকিয়ে বসেনি, মাঝরাটি হুজুরের দিকে তাকিয়ে বসে আছে। জোরে বলুন আমার সোনার ভাইরা, বিশ্বাস করে, কিন্তু আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবে, আমরা যাকে কালো বলছি, আমরা যাকে ফর্সা বলছি, কিন্তু কে কালো, কে ফর্সা, কে বেকা, কে কারা, কে অন্ধ, কে দেখতে পায়, বড় কথা নয়, যে রাসূলুল্লাহর সঙ্গে জুড়ে যাবে, রাসূলকে যারা মহব্বত করবে তার ইজ্জত আল্লাহ দেবে। জোরে বলেন, জোরে বলবেন না। এখন বেলাল জানেই না বিশ্বনবী মুস্তাফাকে, বেলালের যখন চোখ খুললো দেখছে আল্লাহ রাসূল নিজে কি করছেন, নিজে হাত দিয়ে জাতা পিষে পিষে আটা বার করছে। জোরে বলে, বেলালকে পুরো আটা কমপ্লিট করে দিয়ে, বেলালকে আটা কমপ্লিট করে দিয়ে আল্লাহ রাসূল চলে গেলেন। বেলাল বুঝতে পারছে না, উমাইয়া একদিন বেলালকে খুব মার মারছে, খুব মার মারছে, এত মার মারছে, আল্লাহ রাসূল এসে, বেলাল ঘুমাচ্ছে, আল্লাহ রাসূল একটা কাপড় নিয়ে আল্লাহ রাসূল বেলালের গায়ে একটা এতে করে এই করে কি করছে, খিদমত করছে। বেলাল চোখটা খুলেছে, বলে আপনি কে বলুন তো, আমি ইথিওপিয়া থেকে এসেছি, আমাকে কেউ জানে না, বোঝে না, আমার ভাষাও কেউ বোঝে না, আমাকে এত মার মারছে, লাঞ্ছিত করছে, কেউ আমার পাশে দাঁড়ায় না, সব লোক দেখে হাসতে হাসতে চলে যাচ্ছে, আর আপনার এত দয়া হচ্ছে, আপনি কে? বলছে আমি হচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে, বেলাল হুজুর ইথিওপিয়া থেকে জানতে পেরেছে মক্কাতে একজন মহামানব আছে যার নাম মুহাম্মদ, তাকে যদি একবার দেখতাম তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। জোরে বলেন, তার জন্য নিজের জীবনটাকে দিয়ে দিতাম। জোরে বলেন। ওদিকে পারস্যই আল্লাহর রাসূল একজন সাহাবার আবির্ভাব হচ্ছে যার নাম হযরত সালমান ফারসি। কি নাম বললাম? সালমান ফারসি। এই সালমান ফারসি দুটো ধর্ম অলরেডি অ্যাকসেপ্ট করেছিল। প্রথম উনি অগ্নি পূজারক ছিল, দ্বিতীয় তিনি খ্রিস্টান ছিল। খ্রিস্টানের যে যাজক তার কাছে গিয়ে বলছে আমার ধর্ম ভালো লাগে না। শুনছেন বাবা, এই কথা আমার দিকে শুনছেন তো? বলছে ধর্ম আমার ভালো লাগে না। বলে কেন? বলছে আমার এমন একটা ধর্মের কথা বলুন যে ধর্মের ভিতরে শান্তি আছে, ইজ্জত আছে।